ভাইয়া আপনি গাঁজা নেন না? এটা নিয়ে আমি কি করব? আপুরে দিবেন। কেন আপু পাইলে কই? কিন্তু আইবো। আপনি এই গাঁজাটা নেন না? তুমি অনেক সুন্দর করে কথা বলো। কত একটা? 10 টাকা। তুমি 100 রাখো। আপনি অনেক ভালো মানুষ ভাইয়া। কি সুন্দর গোলাপি ঠোঁট, আকাশী নীল রঙের শাড়ির সাথে কপালের ছোট্ট টিপটা যেন আগুন লাগিয়ে দিয়েছে চারিপাশ। বড় হইলে মেয়েরা মনে সুন্দর হয়ে যায় না? মানে এই নে তোর জন্য গাজরা। বাহ, খুব সুন্দর তো। আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? এত ঘুরায় বাজে জিজ্ঞেস করস কেন? আসলে জিজ্ঞেস করলেই তো পারিস। শোন, আর আমার জীবনে তুই প্রথম এবং তুই শেষ মেয়ে বন্ধু। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুই এখনো সিঙ্গেল। বাসায় চল। আয়। কি রে? আয়। তোর বাড়িতে যেরকম হুট করে চলে আসলাম, তোর বাড়ি এলে তো জানে। তুই আমার জানানোর সময় দিছস। তারা খুবই ভালো মানুষ, তারা আমার গার্জিয়ানের মতো এই ঢাকা শহরে। তাদেরকে যদি বুঝাই বলি কিচ্ছু হবে না। তাই উপরে দোতলায় আমি থাকি, বুঝছিস? এটা আমার রুম, এখন থেকে তুই থাকবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে, আন্টি বা আমি তো কোনো মিথ্যা কিছু বলি নাই। কিন্তু এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে এটা তো অ্যালাউড না ফাহাদ। আন্টি, আপনি আমার মায়ের মতো। আন্টি, আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, আমি চাকরির জন্য আসছি তো। আপনি আপনার মেয়ে মনে করে যদি আপনার বাসায় আমাকে এটা থাকা জায়গা দিতেন আন্টি, একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। মেয়ের মতো বলেছো, থাকতে তো দিতেই হবে। থাকো। জি আন্টি। থাক তাহলে আমি একটু গোসল করে আসি। যাচ্ছিস না কেন? হ্যাঁ, আচ্ছা তোর যদি গোসল করার জন্য পানি লাগে, অন্য কোনো কাজে পানি লাগে আমাকে বলবি, আমি উঠাই দিব। তুই আবার কষ্ট করিস না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকালে তো লম্বা সালাম, কোনো কিছু দরকার? এটা আবার কেমন কথা বললেন? তোর আমি সালাম দিতে পারি না? ওঠো, বাইকে ওঠো। তোমার তো রাইডিং খরচ বাঁচলো। কি বাঁচলো না?